আমি আগের দিন কি করেছিলাম, আমি আগের দিন বলেছিলাম যে আমরা কেনাটা শিখবো, ফার্স্ট কিনতে হয় কি করে। তো কিনতে গেলে আমরা তিনটে জিনিস তৈরি করবো বলেছিলাম। তিনটে কি জিনিস তৈরি করবো বলেছিলাম? একটা হচ্ছে স্টক আইটেম, আর দুটো হচ্ছে দুটো লেজার। তো ফার্স্ট আমি আজকে কি করবো, ফার্স্টে কোম্পানি বানিয়ে ওই দুটো ক্রিয়েট করবো, যেটা আমি আগের দিন অনেকক্ষণ ধরে বলে ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমি একটু তাড়াতাড়ি বলছি, ঠিক আছে, যেহেতু আগের দিন অনেকটা বলা হয়েছে। এখানে ডাব্লিউ প্রেস করে ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, এলটি প্রেস করে এলাম। আর নতুন কোম্পানি বানাচ্ছি। কোম্পানি বানাতে গেলে কি করি, এখানে অল্টার F3, তারপর ক্রিয়েট কোম্পানি। ক্রিয়েট কোম্পানিতে এসে এখানে কিছু নাম দিলাম। বাকি আমি শুধু একটা জিনিস দেখে নেবো, এখানে কান্ট্রিটা ঠিক আছে কিনা। কান্ট্রিটা আমার ইন্ডিয়া হয়ে আছে, সবকিছু ঠিক আছে। এগুলো সব আমি এন্টার করে করে বেরোবো। অ্যাকসেপ্ট, ইয়েস। বলো, কোম্পানি বানানো হয়ে গেল। কোম্পানি বানানো হয়ে গেলে এবার আমরা কি করব, এসকেপ প্রেস করব, এখান থেকে বেরিয়ে আসবো। তারপর তিনটে যে জিনিস তৈরি করবো বলেছিলাম, সেই তিনটে জিনিস আমরা এবার একটা একটা করে তৈরি করি। তো ফার্স্টে দুটো লেজার তৈরি করতে হবে। ফার্স্টে লেজার কোথায় যায়, অ্যাকাউন্ট ইনফো, তারপর লেজার, তারপর ক্রিয়েট। আরেকবার বলছি আমি কোথায় যাই লেজার তৈরি করতে, অ্যাকাউন্ট ইনফো, লেজার, ক্রিয়েট। ক্রিয়েটে এসে এখানে আমি দুটো লেজারের নাম দেবো। আমি এখান থেকে নাম যে কোনো কিছু দিতে পারি। ধরো আমি এখানে নাম দিচ্ছি, যার কাছ থেকে আমি ধারে কিনবো তার একটা নাম দিই। আমি এখানে নাম দিলাম এস। এবারে কি করবো, এর কাছ থেকে আমি কিনতে চাইছি, কিসে কিনতে চাইছি, ধারে কিনতে চাইছি। তো আমি আগের দিন বলেছিলাম, তার আগের দিন বলেছিলাম, ধারে আমি যার কাছ থেকে কিনবো তার আন্ডারটা কি হবে, আন্ডারটা হবে আমার সানড্রাই ক্রেডিটার। কেন আমার সানড্রাই ক্রেডিটার হবে, যে আমাকে ভ্যালিকে বোঝাতে হবে যে আমি এর সাথে কি করতে চাইছি। এসো সানড্রাই ক্রেডিটার, এই যে এখানে আছে সানড্রাই ক্রেডিটার। হ্যালো, তারপর আর কিছু আমি চেঞ্জ করবো না, আমি ইন্টারফেস করে করে লিখে দেবো অ্যাকসেপ্ট। এটা হলো একটা লেজার। আর আমরা কি করব, পারচেজ করব। তো পারচেজ করার জন্য একটা লেজার বানাতে হবে, সেটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট। তার আন্ডারে কি হবে, পারচেজ অ্যাকাউন্ট। কি কি হলো, একটা হচ্ছে আমরা পারচেজ করছি, সেটার জন্য পারচেজ অ্যাকাউন্ট। আর একটা আমরা যেহেতু যার কাছ থেকে কিনবো, ধারে কিনবো, তার নামটা আন্ডার হলো সানড্রাই ক্রেডিটার। অ্যাকসেপ্ট, ইয়েস। তো লেজার কাজ আমার হয়ে গেল। লেজারের কাজ হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো, এসকেপ, ইয়েস, আবার এসকেপ, আবার এসকেপ এলাম। এরপর আমি কাজ করবো ইনভেন্টরি। ইনভেন্টরি কি জিনিস, ইনভেন্টরি মানে হচ্ছে স্টক আইটেম, যে জায়গাটা সেই জায়গাটা। আসলাম, নিচে অ্যারো প্রেস করে এন্টার। এর হচ্ছে স্টক আইটেম, ইউনিট অফ মেজার। তো স্টক আইটেম আর ইউনিট অফ মেজারের মধ্যে আমি অনেকবার বলেছি যে আগে আমরা বানাবো ইউনিট অফ মেজার, কি পরিমাপে আমরা বিক্রি করতে চাইছি। তো ফার্স্টে ধরো না আমরা মোবাইল কিনতে চাইছি বা বিক্রি করতে চাইছি, তো সেটার পরিমাপ হলো পিস। তো সেখানে আসছে আমরা ইউনিট অফ মেজার, তারপর ক্রিয়েট। হ্যালো, ফর্মাল নেম, নাম্বার অফ ডেসিমাল প্লেস 0 রাখবে, অ্যাকসেপ্ট। হ্যালো, এসকেপ করে বেরোবে। যদি দেখার ইচ্ছা থাকে ডিসপ্লে, আর যদি আমাদের কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমরা আসি অল্টার। দেখতে গেলে ডিসপ্লে, চেঞ্জ করতে হলে অল্টার। এবার আমরা কি করব, এখান থেকে বেরিয়ে আসবো, আসবো স্টক আইটেম। স্টক আইটেম কি জিনিস, স্টক আইটেম হচ্ছে আমার যেটা আমরা সেই জিনিসটা আজকে কিনবো বললাম, কি কিনবো, আমরা মোবাইল কিনবো, তার পরিমাপটা বানানো, কিসে কিনবো, তো পিসটা বানানো হলো। এবার আমরা স্টক আইটেমে আসছি, ইন্টারফেস করছি, ক্রিয়েট করছি। এখানে স্টক আইটেমে আমরা একটা কিছু নাম দেবো,
দিলাম এন্টার অ্যালিস, এখানে কিছু লিখবো না, আবার এন্টার ইউনিট। ইউনিটে কি হবে, ইউনিটের ক্ষেত্রে আমরা লিখবো যে স্টক আইটেমটা আমরা কি পরিমাপে বিক্রি করতেছি। তো আমাদের একটাই তৈরি আছে এবং এটাই আমাকে দেখাচ্ছে কি পরিমাপ, পিস। এখানে গেলাম, নট অ্যাপ্লিকেবল রাখলে আমার এটা হবে না, এটা সাধারণত নট অ্যাপ্লিকেবল হয়ে থাকবে, এটা আমার করতে হবে পিস। এন্টার 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 সেভ, ইয়েস। এবার আমরা এখান থেকে এসকেপ প্রেস করে এসকেপ এন্টার এখানে এসে ডিসপ্লেতে গিয়ে এটা দেখতে পাবো, আর অল্টারে গিয়ে এটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এতটা যেটা আমি বললাম, এতটা আমি আগের দিন দুদিন আগে থেকে আমি বলছি, ঠিক আছে, সেই জন্য আজকে আমি তাড়াতাড়ি একটু বলে এলাম। তো এতটাতে কারোর যদি কিছু অসুবিধা থাকে তো তাহলে তুমি থাকবে না, সবাই শুনতে পেলে? আমি যতটা বললাম সবাই শুনতে পেয়েছিলে? কারো কিছু ক্লাস দেখতে বা শুনতে কোথাও অসুবিধা ছিল? বেশ। তো আমি এটা আগের দিন এখানেই শেষ করেছিলাম, যে আমার এতটা হয়েছিল যে আইটেম তৈরি করেছিলাম আর আমরা লেজার তৈরি করেছিলাম, লেজার আর আইটেম আমাদের এই দুটো জিনিস তৈরি হয়েছিল। এরপর আজকে আমরা এগোবো। সবাই ঠিক থাকলে আমি এবার বাকিটা বলতে লাগবো, ঠিক আছে? বেশ, এবার আমি কিনছি, ঠিক আছে, সবাই দেখো। এনএসএ আমরা গেট আর ট্যালি ফার্স্টের দুটো অপশনে কাজ করলাম। কি কি কাজ করলাম? একটা হচ্ছে অ্যাকাউন্ট ইনফো আর একটা হচ্ছে মাস ইনভেন্টরি ইনফো। অ্যাকাউন্ট ইনফো, ইনভেন্টরি ইনফো, যেটা কার আন্ডারে পড়ছে, যেটা আন্ডারে পড়ছে আমার মাস্টার। এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ট্রানজ্যাকশনের আন্ডারে পড়বে, কার আন্ডারে? ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশনে আসবো অ্যারো কি দিয়ে, যে অ্যাকাউন্টিং ভাউচার, ফার্স্টে যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার। এন্টার প্রেস করলাম অ্যাকাউন্টিং ভাউচারসে। এবার অ্যাকাউন্টিং ভাউচারসে আমি যখন এন্টার প্রেস করছি, আমাকে কোন ভাউচারে আমরা আছি সেটা এই একদম উপর থেকে পড়ে এখানে দেখাচ্ছে। কি লেখা আছে? পেমেন্ট। এটা কি ভাউচার? পেমেন্ট। এই জায়গায় লেখা আছে পেমেন্ট। আর কি কি ভাউচার আছে আমাকে ডান দিকে এখানে দেখাচ্ছে, কন্ট্রা, পেমেন্ট, রিসিপ্ট, জার্নাল, সেলস, এইভাবে, ঠিক আছে? তো কি বাঁ দিকে আমি কোন ভাউচারটা ওপেন হয়েছে সেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে পেমেন্ট। আর ডান দিকে কি ভাউচার আমাদের আছে সেটা দেখাচ্ছে, একটা কি কন্ট্রা, পেমেন্ট, রিসিপ্ট, জার্নাল, সেলস আর পারচেজ। তো তার পাশে পাশে একটা করে লেখা আছে যে F4, F5, F6, F7, F8, এগুলো হচ্ছে আমার শর্টকাট কি। তো আমরা এখন কোন ভাউচারে আছি? আমরা আছি পেমেন্ট ভাউচারে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখান থেকে যেতে হবে পারচেজ ভাউচার, ঠিক আছে? আমরা কোন ভাউচারে আছি? পেমেন্ট ভাউচারে। এরপর আমাদেরকে কোথায় যেতে হবে? এরপর আমাদেরকে যেতে হবে পারচেজ ভাউচার। তো পারচেজ ভাউচারে যাওয়ার জন্য আমাদের কি কি প্রেস করতে বলেছে? F9। আমরা কিবোর্ড থেকে প্রেস করব F9। আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করতেই আমরা দেখো এখানে লেখাটা চেঞ্জ হয়ে পেমেন্ট থেকে হয়ে গেল পারচেজ। আমরা পারচেজ ভাউচারে চলে এসেছি। যে ভাউচারে আমরা যেতে চাই, এখানে যে শর্টকাট কি গুলো দেওয়া আছে সেই কি গুলো আমরা প্রেস করব। তো পারচেজ ভাউচারে এলাম কেন? আজকে আমরা কিনবো বলে। কিসে কিনবো? ধারে কিনবো। তাহলে পারচেজ ভাউচারের মেইন যে কাজটা সেটা কি কাজ? পারচেজ ভাউচারের মেইন কাজ হচ্ছে আমাদের ধারে কোনো জিনিস কেনা বেচা করার জন্য এন্ট্রি গুলো আমরা এখানে করে থাকি। তো আমরা আজকে যেটা এন্ট্রি করতে চলেছি, যে আমরা মোবাইল কিনবো, একজনের কাছ থেকে নাম তৈরি করেছি, তো সেটা সাধারণত আমাদের কখন হয়ে থাকে? ধরো নাও একটা আমাদেরকে বিল দেবে, ঠিক আছে? সেই বিলটা দেখে দেখে আমাদেরকে ওই এন্ট্রিটা করতে হবে। সবাই আশা করি নিজের বিল দেখেছো, ওই বিল টাইপের জিনিস দেখে আমাদেরকে এন্ট্রি করতে হয়। বেশ, পারচেজ বাজারে এসে এখানে আমি ফার্স্টে যেটা লেখা আছে রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারে এখানে আমি বিলের একটা নাম্বার লেখা থাকে, সেই নাম্বারটা আমাদেরকে লিখতে হবে। তো আমাদের কাছে আপাতত বিল নেই, আমি একটা র্যান্ডম কিছু একটা নাম্বার আমি এখানে টাইপ করলাম। তারপর আমি এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করলে এখানে লিখছে পার্টি অ্যাকাউন্ট নেম। পার্টি অ্যাকাউন্ট নেম বলতে আমি যার কাছ থেকে জিনিসটা কিনবো, ধারে কিনবো,
আমি বললাম কার কাছ থেকে কিনবো, সেটা আমার ডান দিকে লিস্ট অফ লেজারে শো করছে। এটা আছে মিস্টার রাকেশ রয় আর ক্যাশ। আমি ক্যাশে তো কিনছি না, আমি কার কাছ থেকে কিনছি, এনার কাছ থেকে কিনছি, যেটা আমি ধারে কিনছি। তো আমি এখানে এসে এন্টার প্রেস করলাম। হলো, ওনার আলাদা আলাদা ডিটেলস আমাকে দিলাম, এন্টার প্রেস করে বেরোলাম। তারপরে কি লেখা আছে, পারচেজ লেজার। পারচেজ লেজার কি হবে, পারচেজ অ্যাকাউন্ট, যেটা আমরা আগে থেকে তৈরি করছি। আর এই সমস্ত জায়গাতে আমি যা কিছু লিখতে পারবো না। আমি এখানে যদি অন্য কিছু টাইপ করি, আমার এখানে লেখা হবে না। আমাকে কি করতে হবে, এখানে যেগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেইগুলোই ইউজ করতে আমাকে দেবে। তো পারচেজ লেজারের জায়গায় এসে আমরা লিখবো পারচেজ অ্যাকাউন্ট। তো আমি এখানে পিইউ টাইপ করলাম, দেখো ডান দিকে আমার তৈরি আছে পারচেজ অ্যাকাউন্ট। তারপর আমরা চলে আসছি নেম অফ আইটেম, মানে যে আইটেমটা আমরা কিনতে চাইছি সেটার নামটা আমাদেরকে লিখতে বলছে। আমরা কি আইটেম কিনতে চাইছি, আমরা একটাই তৈরি করেছি মোবাইল, এবং সেটাই আমাদেরকে দেখাবে। আমরা স্পেস প্রেস করতে পারি, স্পেস স্পেস প্রেস করলে আমাদেরকে ডান দিকে লিস্ট অফ আইটেমে দেখাবে যে কি কি আইটেম আমাদের তৈরি আছে। আমাদের একটাই তৈরি আছে, সেটা হচ্ছে মোবাইল। তো মোবাইলের উপরে ক্লিক করে এন্টার। কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, যে কতটা কিনতে চাইছি, আমি কটা কিনতে চাইছি। এক্ষেত্রে আমি এখানে এসে 5টা ধরলাম মোবাইল, আবার এন্টার করব। রেট, রেট মানে হচ্ছে দাম, কত টাকা, ধরুন আমি এখানে একটা দাম দিলাম, আবার এন্টার প্রেস করছি। তাহলে অ্যামাউন্টটা ক্যালকুলেশন হলো, মানে 5টা, একটার দাম 7,000, তাহলে 5টা 5 7 35, এখানে সেটা হয়ে গেল। আবার আমি এখানে এন্টার, কিছু এখানে চেঞ্জ করছি, এন্টার এন্টার। তারপরে এখানে টোটাল ক্যালকুলেশনটা একদম নিচে দেখাচ্ছে, যদি আরো কিছু কিনতাম সেগুলো অ্যাড হয়ে এখানে দেখাতো। এন্টার। আবার এখানে বলছে ন্যারেশন, ন্যারেশনে কি হয়, ন্যারেশন আমরা এখানে কি করলাম সেটা আমাদের এখানে লেখা যায়। আমরা এখানে কি করেছি, আমরা মোবাইল কিনছি, তো এখানে লিখতে পারি পেইং মোবাইল পারচেজ। তো আমি লিখছি না আপাতত কিছু, এখানে এসে অ্যাকসেপ্ট। এটাতে কি হলো, আমাদের 5টা মোবাইল কেনা হলো। তো আমরা এই 5টা মোবাইল কেনাটা দেখবো কোথায়, 5টা মোবাইল কেনা যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে এসকেপ প্রেস করে, আবার একবার এসকেপ প্রেস করে এখান থেকে বেরিয়ে আসবো। তো আমরা কোথায় এসেছিলাম, অ্যাকাউন্টিং ভাউচারে এসে আমরা 5টা মোবাইল কিনবো। এরপর নিচের দিকে দেখো, এখানে লেখা আছে স্টক সামারি। কি লেখা আছে, স্টক সামারি। এই স্টক সামারি থেকে আমরা যে মোবাইল কটা কি আছে আমরা কিনেছি সেটা দেখা যায়। তো স্টক সামারির উপরে এসো, অ্যাকাউন্টিং ভাউচারে ছিলাম, আমরা আসছি স্টক সামারি, এটা প্রেস করব। তো এখানে আমাদের এখানে মোবাইল কটা আছে, 5 পিস আছে, কত দাম, 7,000। ঠিক আছে, তো স্টক সামারি মোবাইল 5 পিস আছে, তার 7,000 দাম। এবার এইটা প্রথমবার দেখলে একটু অসুবিধা হবে। তো এখানে আমার কতটা ঠিক কেউ বুঝতে পারলে একটু বলো, তারপরে আমি আরো একটা জিনিস কিনে রাখবো। কিরকম বুঝতে পারলে এটা, আবার আমি কিনবো, কারণ এখন কেনা বেচা চলতেই থাকবে। কিরকম কি বুঝতে পারলে একটু বললে ভালো হতো। বেশ। মানে আবার একটা কিছু কিনবো, চাল বা রাইস কিছু কিনবো, তার জন্য আবার আমি রেডি করবো। আর আমি নতুন করে কোম্পানি বানাবো না, ওই কোম্পানিতেই কিনবো। দেখো এই কোম্পানিতে এবার আমি চাল কিনছি, ঠিক আছে। যারা বুঝতে পারবে তারা আবার একবার দেখো, এটা আমি একই জিনিস তো করছি। এখানে আসছি, এখানে এসে তো যা যা করলাম, আমরা কি করবো, রাইস। তো তার জন্য আমাদের যার কাছ থেকে মোবাইল কিনছি তার কাছ থেকে ধরুন আমি রাইস কিনছি না, আমি একটা নতুন বানাচ্ছি। তো এখানে বানাবার জন্য কোথায় আসছি, অ্যাকাউন্ট ইনফো, লেজার, তারপরে করছি ক্রিয়েট। এখানে ডিসপ্লেতে গিয়ে যদি দেখো, আমাদের অলরেডি যে দুটো বানানো আছে সে দুটো আছে, মিস্টার রাকেশ রয় আর পারচেজ অ্যাকাউন্ট। আর কি প্রফিট এন্ড লস আর ক্যাশটা আমাদের আগে থেকেই তৈরি থাকে, আমি বলেছিলাম। এখানে ক্রিয়েটে এসে আমি ধরুন কি কিনবো, চাল কিনবো। চালে ধরুন আমি কোনো ব্যক্তির নাম দিচ্ছি, আমি দোকানের নাম দিচ্ছি। তো কোনো হচ্ছে তোমার, আমি একটা দোকানের নাম, ঠিক আছে। এলাম এন্টার,
এন্টার রাইট আমি কি করতে চাইছি ধারে কিনতে চাইছি চার তো চার আন্ডার কি হবে সেম আমি আগেটা যেমন করেছিলাম এর আন্ডার হবে আমার রাইট ক্রেডিটার্স তো আমি এখানে টাইপ করছি শর্ট লিস্টেড হলো ডান দিকে ব্লু এসছে অ্যারো প্রেস করলাম এখান থেকে এসে আমার কোথায় যেতে হবে সানরাইজ ক্রেডিটার্স এন্টার প্রেস করলাম আবার এন্টার প্রেস করে আমি পেয়ে যাব তো আমার এখানে কি হলো অ্যাকসেপ্ট ইয়েস যার কাছ থেকে কিনবো তাকে রেডি করা হয়ে গেল এবার আমি এখান থেকে এসকেপ প্রেস করছি এন্টার বেরিয়ে এলাম তো ডিসপ্লেতে গিয়ে দেখো পারচেজ অ্যাকাউন্ট আমাকে তৈরি করতে হবে না কারণ আমার পারচেজ অ্যাকাউন্ট অলরেডি তৈরি আছে পারচেজ অ্যাকাউন্ট একবার ফার্স্টে তৈরি করে নিলেই হয় এবার আমি যেহেতু এর কাছ থেকে রাকেশ স্যারের কাছ থেকে আমি কিনছি না জিনিসটা মোবাইলের কাছ থেকে কিনলাম সেহেতু তার জন্য আমি একটা নতুন একজনকে তৈরি করলাম যারও আন্ডার সেম হলো কি আন্ডার ক্রেডিটার এবার আমি এসকেপ করে বেরোচ্ছি এখান থেকে বেরোলাম এবার আমাকে কি বানাতে হবে ইনভেন্টরি ইনফোতে যে রাইটসটা কিনতে চাইছি সেটা বানাতে হবে এন্টার এখানে এসে ডাউন অ্যারো প্রেস করে এন্টার ইনভেন্টরি ইনফো তো ইনভেন্টরি ইনফোতে এসে স্টক আইটেম আর ইউনিট অফ মেজার কোনটা আগে বানাতে হবে আগে আমাকে বানাতে হবে ইউনিট অফ মেজার ইউনিট অফ মেজারের উপরে গেলাম তারপরে করলাম ক্রিয়েট তো আমরা চাল নিশ্চয়ই পিসে বিক্রি করবো না নতুন একটা ইউনিট তৈরি হবে সেটা হচ্ছে কেজি ঠিক আছে এখানে আছে কেজি অর্নার নেম কিলোগ্রাম দিতে পারি আপাতত আমি কিছু দিলাম না ডেসিমাল প্লেসেস যদি 1.5 কেজি 2.5 কেজি এভাবে বিক্রি হতে হয় তাহলে আমি এখানে 2 রাখবো আর যদি না হয় তাহলে শূন্য থাকলেও হবে অ্যাকসেপ্ট ইয়েস তো আমার এখানে ইউনিট অফ মেজারটা তৈরি করা হলো বেরিয়ে আসছি ডিসপ্লেতে গিয়ে দেখো পিস আর কেজি যে দুটো আমরা তৈরি করেছি সে দুটো শো করছে বেরিয়ে এলাম তারপর আমরা আসছি স্টক আইটেম ইউনিট অফ মেজারের উপরে যেটা লেখা আছে স্টক আইটেম এসে আমরা এন্টার প্রেস করছি এখানে ক্রিয়েট ডিসপ্লে অল্টার অনেক ধরনের জিনিস আছে আমি এখানে এসে ক্রিয়েটে আসবো ক্রিয়েটে এসে যে আইটেমটা তৈরি করতে চাইছি সেটার নাম লিখি লিখলাম এন্টার এন্টার এন্টারে কিছু হবে না ইউনিটটা আমাকে চেঞ্জ করতে হবে ইউনিটটা আমার কেন নট অ্যাপ্লিকেবল হয়ে আছে তো এই ইউনিটটা কি হবে এই ইউনিটটা আমার হবে কেজি কেজি করলাম এখানে এসে অ্যাকসেপ্ট ইয়েস হয়ে গেল এসকেপ প্রেস করব এন্টার ডিসপ্লেতে গিয়ে আমি একবার চেক করতে পারি যে মোবাইল আমার অলরেডি তৈরি আছে আর রাইস আমি নতুন তৈরি করলাম এখন আমরা যদি স্টক সামরিতে গিয়ে দেখি আমাদের কিন্তু একটা জিনিসই আছে সেটা হচ্ছে বাই এবার আমরা কি করব এখানে এসে অ্যাকাউন্টিং ভাউচারে আবার ফেরত যাব কোথায় ট্রানজ্যাকশন থেকে অ্যাকাউন্টিং ভাউচারে আমরা আবার ফেরত দিলাম এসছি এখন আমরা পারচেসে আছি যদি না থাকতাম তাহলে আমাদের এখানে শর্টকাট কি পারচেসে আসার জন্য F9 কিবোর্ড থেকে আমরা F9 প্রেস করতাম তাহলে আমার এটা পারচেস হয়ে যেত রেফারেন্স নাম্বার আমি আবার কিছু একটা দিলাম র্যান্ডম নাম্বার এই রেফারেন্স নাম্বারগুলো থেকে শুরু করে সমস্ত কিছু আমার বিলে লেখা থাকবে যে বিলটা দেখে দেখে আমরা এন্ট্রি করব দেখে দেখে সেই বিলটাতে আমার সমস্ত কিছু লেখা থাকবে এন্টার এবার পার্টি অ্যাকাউন্ট নেম কি আমি এখনই তৈরি করে এলাম রাইস হাউস এটা এই কাছ থেকে আমি কিনতে চাইছি এলাম এর ডিটেইলস আমি কিছু অ্যাড করছি না আপাতত তাকে এখানে সাপ্লায়ার নাম অ্যাড্রেস সেলস ট্যাক্স নাম্বার এগুলো কিছু অ্যাড করলাম না তারপরে আছে পারচেজ লেজার এখানে এসে পারচেজ লেজারে এসে আমি আসছি পারচেজ অ্যাকাউন্ট তারপর নেম অফ আইটেম এখানে বানালাম রাইস বানানো কত গ্রাম আমি ধরলাম এখানে 50 কেজি কিনবো 50 টাইপ করলাম কেজিটা অটোমেটিক আসছে কেজিটা আমি লিখতে হবে না কত টাকা দাম ধরুন এখানে আমি 25 টাকা কেজি করে কিনেছি তো 1250 টাকা হয়ে গেল আবার আমি পুরোটা অ্যাকসেপ্ট এখানে অ্যাকসেপ্ট যখন বলছে অবশ্যই আমাকে ইয়েস করতে হবে তবে এটা কনফার্ম হবে ইয়েস ঠিক আছে আমি এসকেপ প্রেস করছি এন্টার প্রেস করছি এখানে এসে দেখো লেখা আছে স্টক সামারিতে এসে এখানে দেখো এখন আমাকে রাইস দেখাচ্ছে 50 কেজি আর মোবাইল দেখাচ্ছে 5টা ঠিক আছে এইভাবে আমরা কোনো কিছু জিনিস কেনা বেচা করে থাকি কিনে থাকি বেচা কিনা এটা আমি দেখবো বলে এতটা কাউকে কিনতে কোনো অসুবিধা কাউকে কেনাতে যদি কাউকে কিছু অসুবিধা থাকে বলতে পারো
আমি এই যে এতটা করলাম, এখানে আমরা কি করলাম, এখানে আমরা কিনলাম কোনো একটা আইটেম। তো এই আইটেম কেনাটা সবাই বুঝতে পারলেন, এই দুটো আইটেম কিনে কিনে দেখালাম দুটো আলাদা আলাদা লোকের কাছে। যদি বুঝতে পেরে গেছো তাহলে আমি বিক্রিটাও দেখাবো। বাকিদের কারো কিছু বলার আছে? মেসেজে লিখে বলো একটু, তাহলে আমি আরো ভালো বুঝতে পারবো। একজন বলেছে শুধু। সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তো? কেউ রিপ্লাই করছে না, সেজন্য আমি বুঝতে পারছি না কিন্তু। সবাই যদি ঠিক থাকে তাহলে আমি এবার কেনাটা হলো আর বিক্রি করে দেখো। উপরে কি দেখো, উপরে ক্লাস চলে যাবে। তোমরাই বলো, এখানে কেউ নেই? দুটো স্যার আছে না, বলে কোন স্যার আজকে আসেনি, সকালেও আসেনি, বিকেলে আসেনি, জানি না। যখন কেউ অফিসে জিজ্ঞেস করো, ঠিক আছে? ডায়েরি মাথায় নিয়ে নাও। বেশ, তাহলে আমি এবার যেটা কিনলাম সেটা বিক্রি করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো সবাই, এখানে আমাদের কি কি আছে সেটা আমরা স্টক সামারিতে এসে দেখতে পারি। আমাদের কাছে চাল আছে 50 কেজি আর 5 পিস মোবাইল আছে। তো এখন আমাদের চালটা মোবাইলটা আমি দুটোই বিক্রি করবো। ফার্স্ট আমি মোবাইলটা বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে? বিক্রি করার জন্য আমাদেরকে দুটো জিনিস বানাতে হবে, সেটা হচ্ছে দুটো লেজার তৈরি করতে হবে, কারণ আইটেম আর তৈরি করার দরকার নেই, অলরেডি তৈরি আছে মোবাইল আর চাল। তো এখানে আমরা আসছি, লেজার তৈরি করতে গেলে কোথায় যাই এটা মনে রাখবে, মাস্টার্স এর আন্ডার যেটা আছে অ্যাকাউন্ট ইনফো। অ্যাকাউন্ট ইনফো থেকে আমরা লেজার তৈরি করব, ঠিক আছে? এনএসএ অ্যাকাউন্ট ইনফো, হচ্ছে অ্যাকাউন্ট ইনফো আন্ডার লেজার, এন্টার, ক্রিয়েট, ডিসপ্লে, অল্টার, অনেক অপশন আসছে। আমরা এখানে ক্রিয়েটে আসবো, অনেকবার দেখলাম। এবার এখানে ক্লিক করবো, যাকে আমরা এবার বিক্রি করব সেটা বানাবো। তো আমাদের কাকে বিক্রি করবো, আমরা কাস্টমারকে বিক্রি করবো। এখানে লিখছি কাস্টমার, ধরা নিলাম কাস্টমার 1। অবশ্যই কারোর নাম লিখতে পারি, কিন্তু আমি লিখলাম। এবার কেনার সময় আমাদের হয়েছিল সানরাইজ ক্রেডিটার, যার কাছ থেকে আমরা ধারে কিনলাম সেটি হলো সানরাইজ ক্রেডিটার। এবার আমরা যার কাছ থেকে যাকে ধারে বিক্রি করব সে হবে আমাদের সানরাইজ ডেবিটার। ধারে যার কাছ থেকে কিনলাম সে হলো সানরাইজ ক্রেডিটার, ধারে যাকে বিক্রি করব সে হবে আমাদের সানরাইজ ডেবিটার। এটা ভালো করে মনে রাখতে হবে। কিনছি যার কাছ থেকে ধারে সানরাইজ ক্রেডিটার, বিক্রি করছি যাকে ধারে সানরাইজ ডেবিটার। নিলাম সানরাইজ ডেবিটার, তারপরে এগুলো কিছু চেঞ্জ করব না, এলাম অ্যাকসেপ্ট, ইয়েস, হয়ে গেল। আরেকটা বানাতে হবে, আমরা কি করেছিলাম যে পারচেজের সময় আমরা বানিয়েছিলাম পারচেজ অ্যাকাউন্ট, আন্ডার কি দিয়েছিলাম পারচেজ অ্যাকাউন্ট। সেখানে সেলস এর ক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হবে সেলস অ্যাকাউন্ট, আন্ডার হবে সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে? তো পারচেজ এর ক্ষেত্রে কি হয়েছিল, পারচেজ অ্যাকাউন্ট আন্ডার করেছিলাম পারচেজ অ্যাকাউন্ট, যেটা একটা এক্সট্রা বানিয়েছিলাম। আর সেলস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে সেলস অ্যাকাউন্ট, আন্ডারে করছি আমরা সেলস অ্যাকাউন্ট। এবার একবার বেরোলাম, অ্যাকসেপ্ট, ইয়েস, হয়েছে। এসকেপ প্রেস করব,
দেখো আমার অনেক আসছে, কাস্টমার 1 আর কি বানালাম সেলস অ্যাকাউন্ট। এই দুটো নিয়ে আমরা এবার কোনো কিছু বিক্রি করতে পারবো। তো বিক্রি করার জন্য কোথায় যাবো, আমরা আবার এসকেপ প্রেস করে এখানে বেরিয়ে আসছি, লেজার থেকে গেটওয়ে অফ ট্যালিতে এলাম। তো আমরা ভার্চুয়াল এন্ট্রি কোথায় থেকে করেছিলাম, অ্যাকাউন্টিং ভার্চুয়াল, আমরা ভার্চুয়াল এন্ট্রি করেছিলাম অ্যাকাউন্টিং ভার্চুয়াল। এখানে এসে এন্টার প্রেস করবো, খুলে গেল। আমাদের এখন কি হয়েছে, পারচেজ। তো পারচেজ থাকলে আমাদের হবে না, আমাদের কোথায় যেতে হবে, সেলস। তো সেলসে এখন আমাদের সেলসের যে শর্টকাট কি সেটা কি, F8। কিবোর্ড থেকে আমি F8 প্রেস করছি, আমরা চলে এলাম সেলসে। তো সেলসেও সেম রেফারেন্স নাম্বার আমাদেরকে দিতে হবে। সেলসের ক্ষেত্রে আমরা যেটা পারচেজের ক্ষেত্রে করেছিলাম, যে পারচেজের ক্ষেত্রে রেফারেন্স নাম্বারটা আমি বলেছিলাম বিলে লেখা থাকবে। তো সেলসের ক্ষেত্রে যেহেতু আমাকে সঙ্গে সঙ্গে এন্ট্রি করতে হয়েছে, তোমাকে মনে রাখতে হবে পর পর কোনটা কি বিলের রেফারেন্স নাম্বার দিচ্ছি। তো আমি এখানে যে 1 দিই, তাহলে পরের বিলটা আমাকে 2 দিতে হবে। আর পারচেজের ক্ষেত্রে যে বিলটা আমাদেরকে দেওয়া হবে, সেই বিলটা দেখে দেখে এন্ট্রি করছি, যেহেতু সেহেতু বিল দেখে আমরা রেফারেন্স নাম্বারটা লিখতে পারবো। এন্টার। পার্টি অ্যাকাউন্ট নেম, পার্টি অ্যাকাউন্ট নেম আমি যাকে বিক্রি করতে চাইছি ধারে তার নাম অবশ্যই এখানে আমি বানালাম কাস্টমার 1। এগুলো তার ডিটেইলস অ্যাড করতে বলছে, যে কি ডিসপ্যাচ ডিটেইলস, মানে হচ্ছে আমি যদি কিছু কোনো ভেহিকল বা কোনো গাড়ি করে ডেলিভারি করছি সেটার ডিটেইলস, অর্ডার নোট, এগুলো সমস্ত জিনিসগুলো আমি এখন আপাতত স্কিপ করছি, এগুলো কিছু আমি দিচ্ছি না। এন্টার। সেলস লেজার কি হবে, সেলস অ্যাকাউন্ট, এবং ডান দিকে দেখাচ্ছি আমার নেম অফ আইটেম। নেম অফ আইটেম আমি যে আইটেমটা বিক্রি করবো একে, সেটা আমি লিখলাম মোবাইল। আর কি কত টাকা বিক্রি, আমাকে 5 পিস আছে, তো আমি 5 পিসে বিক্রি করছি। এটাকে আমি কিনেছিলাম কত টাকা দিয়ে, 7,000 টাকা দিয়ে। তবে অবশ্যই তার থেকে বেশি টাকায় বিক্রি করবো, আমি এখানে দাম দিলাম 10। তাহলে 5 পিস মোবাইল 10,000, দাম হলো 50,000। এখানে এসে অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাবো, অ্যাকসেপ্ট। তাহলে আমাদের কি হলো, এটা আমার মোবাইলটা আমি বিক্রি করে দিলাম। প্রেস করছি, এন্টার প্রেস করছি। এখানে তো স্টক সামারি, স্টক সামারিতে এখন যদি যাও, তাহলে দেখো আমার রাইস কি 50 কেজি রাইস কিন্তু পড়ে আছে। তার কারণ কি, আমার 5টা যে মোবাইল ছিল সেগুলো আমি কাস্টমার 1 কে সমস্ত কিছু আমি বিক্রি করে দিলাম। যেহেতু আমি বিক্রি করে দিলাম, যেহেতু ওই স্টকটা আমার এখান থেকে চলে গেল, আমি আবার চালটাও বিক্রি করবো। তার আগে বলে এটা কেমন বুঝতে পারে, এখানে কারো কিছু অসুবিধা, আমি আবার রাইসটা বিক্রি করে দেখাবো। তার আগে এটা কিরকম বোঝা গেল, তাহলে আমি রাইসটা সেইভাবে বলবো। বুঝতে পারলে? সেলসটা যদি কারো কিছু অসুবিধা থাকে তাহলে সেটা বলতে পারো। আমি সেলসটা আর একবার দেখাবো, যেটা আমি রাইসটা কিনবো সেইভাবে দেখাবো। যদি সবাই মনে হচ্ছে যে না আমার সেলসটা বুঝতে পেরেছি ঠিকঠাক হচ্ছে, তাহলে আমি রাইসটা সেরকম ভাবে দেখাবো। আর যদি মনে হয় না সেলসটা কিছু বুঝতে পারলাম না, তাহলে রাইস বিক্রিটা আমি আলাদাভাবে দেখাবো।
সেলসটা আমরা দেখাচ্ছি প্রাইসটা বিক্রি করা, ঠিক আছে। আশা করছি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। বেশ, আবার আমি আসছি। এবার আমি সেলস অ্যাকাউন্ট অলরেডি তৈরি আছে, এবার আমি আরেকটা বানাচ্ছি। অ্যাকাউন্ট ইনফো লেজার ক্রিয়েট। এবার আমি যাকে মোবাইল বিক্রি করেছি তাকে আমি চাল বিক্রি করবো না, আমি এখানে আসছি আর একদিন বানাচ্ছি। কাস্টমার টু আন্ডার কি হবে, সানরাইজ ডেবিটেড, কি হলো আমাদের কাস্টমার টু, এর আন্ডার কি করলাম আমরা, সানরাইজ ডেবিটেড হয়ে গেল। এখানে হচ্ছে আমরা সব এন্টার করে ফেলেছি, এন্টার এন্টার অ্যাকসেপ্ট ইয়েস হলো। সানরাইজ ডেবিটেড হওয়ার পর আমি এখান থেকে এসকিপ প্রেস করে বেরিয়ে গেলাম, কারণ আমাদের সেলস অ্যাকাউন্ট অলরেডি দেখো তৈরি আছে। কাস্টমার 1 2 এখানে যা যা তৈরি করেছিলাম সেলস অ্যাকাউন্ট হ্যাঁ তৈরি আছে। এবার আমরা আবার আসছি অ্যাকাউন্টিং ভাউচার। অ্যাকাউন্টিং ভাউচার এসে এখানে সেলসে আমি আগেরটা নাম দিয়েছি 001, এটাকে আমি 002 করলাম। পার্টি অ্যাকাউন্ট নেম যাকে সেল করতে চাইছি, কাকে সেল করতে চাইছি, আমি কাস্টমার 2 কে সেল করতে চাইছি, এটা করলাম। আর এগুলো যা হচ্ছে এগুলো সমস্ত ধারে সেল। তারপর সেলস লেজার হচ্ছে আমার সেলস অ্যাকাউন্ট। নেম অফ আইটেম, কি হচ্ছে, নেম অফ আইটেম আমি লিখবো কি বিক্রি হলো, রাইস বিক্রি হলো। যখন আমি যদি না মনে থাকে যে আমার কি কি আছে, নেম অফ আইটেমের জায়গায় আমি এখানে আমার নেম অফ আইটেমের জায়গাটা আমার মনে না থাকে যে আমি কি কি রেখেছি, তো আমি কিবোর্ড থেকে স্পেস প্রেস করব। স্পেস প্রেস করলে আমাকে এখানে ডান দিকে লিস্টটা দেখাবে। লিস্টে কি আছে, একটা আছে মোবাইল, যেটা কটা আছে, এখানে আছে 0 পিস। আর আমার মানে আমি সব বিক্রি করে দিয়েছি বলে 0 পিস বলে। আর এখানে আমার আছে রাইস, কত আছে, 50 কেজি পড়ে আছে, আমি পুরোটাই বিক্রি করব। আমি রাইসের উপরে এসে এন্টার প্রেস করলাম। কোয়ান্টিটি কত লিখবো 50, রেট কত, রাইসে যদি 50 কেজি বিক্রি করতে চাই, তো আমি এখানে এসে রেটটা এখানে টাইপ করবো। ধরুন আমি কত টাকা কিনেছিলাম 25 টাকায়, তো আমি এখানে আরো রেট বাড়াচ্ছি না 27 টাকা করলাম বা 30 টাকা করলাম। হ্যালো, এন্টার, এখানে দামটা বেরিয়ে গেল। এবার আমি পুরোটা অ্যাকসেপ্ট করে এন্টার, এখানে লিখছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো। যদি আমার ঠিক থাকে তো আমি আবার এন্টার প্রেস করব, যদি না আমাকে কিছু ব্যাক করে যেতে হয় তাহলে আমি এসকেপ প্রেস করব, এন্টার। তাহলে কি হলো, তাহলে আমার 50 কেজি চাল যেটা ছিল সেটা বিক্রি হয়ে গেল। এসকেপ প্রেস করে বেরোলাম, আমি আসছি স্টক সামারি। স্টক সামারিতে এসে দেখলাম স্টক পুরো ফাঁকা, তার কারণ কি, 10টা মোবাইল প্লাস 50 কেজি চাল দুটোই দুজনকে বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। এতটা হলো আমার কিনা বেচা। আরেকটা দেখালাম, কারোর কোনো কেনা বেচাতে কারোর কোনো অসুবিধা থাকলে বলো। এখন মাইকটা অন করছি তোমাদের। আমি কেনা বেচা দুটো জিনিস দেখালাম আজকে। ধারে কিনলাম, যে ধারে বিক্রি করলাম। যদি কারোর কিছু অসুবিধা থেকে থাকে, তোমার মাইকটা এখন অন আছে, অ্যাকাউন্ট করে জিজ্ঞাসা করতে পারো বা মেসেজ করেও জিজ্ঞাসা করতে পারো। যদি কিছু বলো তাছাড়া আমি বুঝতে পারবো না।
যারা যারা আছো যদি কেনা বেচাতে কিছু অসুবিধা থাকে বলতে পারো, সেটা বলে দিচ্ছি। কারোর কোনো অসুবিধা নেই তো? আমি আরেকবার জিজ্ঞাসা করছি, কেউ কোনো রেসপন্স করছো না? একবার লিখে দাও, যদি অসুবিধা নাও থাকে তাও একবার লেখো। বেশ, তাহলে আমি এবার যদি কেনা বেচা সমস্ত কিছু বুঝতে পেরেছি, মানে কেনা বেচা আমার চলতেই থাকবে, এটা একদম ক্লিয়ার থাকতে হবে। আমি পরে বিল দেখেও আমি একটা তুলে দেখাবো, সেটা আপাতত এখন দেরি আছে তো। এতটা যদি সবাই ঠিক থাকে, ব্যালেন্স শিট সম্বন্ধে একটু বলবো, ব্যালেন্স শিটটা দেখাবো এবার। এখানে দেখো, এনএস এ লেখা আছে ব্যালেন্স শিট, ঠিক আছে? তো ব্যালেন্স শিটে আমরা কি দেখতে পাবো? আমরা এখানে কেনা বেচা যে দুটো জিনিস করলাম, সেই হিসাবটা আমার কিরকম হলো। আমরা এখন যদি যাই অ্যাকাউন্টিং ভাউচারে, এখানে দেখো ফার্স্ট থেকে দেখাচ্ছি। ফার্স্টে কি করলাম? ফার্স্টে আমরা মিস্টার রাকেশ রয় এর কাছ থেকে মোবাইল কিনলাম, কপিস মোবাইল কিনলাম, 5 পিস মোবাইল কিনলাম 7,000 টাকা রেখে। তাহলে আমার হলো 35,000 টাকা, ঠিক আছে? এটা আমার ধার থাকলো, যেহেতু আমি ধারে কিনছি। আবার আসছি, রাম রাইস হাউস বলে এর কাছ থেকে আমরা চাল কিনলাম 50 কেজি, 25 টাকা রেখে। তাহলে আমাদের এখানে কত টাকা হলো? এখানে আমাদের হলো 1250 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল ভাড়াটা কত হচ্ছে আমরা যদি এখানে বার করি, হ্যাঁ দেখো, এখানে আমরা যদি আসি কত কত ছিল আমাদের, একটা হচ্ছে এখানে মোবাইল আছে 35,000, এখানে লিখছি, ঠিক আছে? আর কত যুক্ত চিহ্ন? 1250,
তার টোটাল হচ্ছে 36,250। ঠিক আছে, এটা হলো আমার টোটাল ধার। এবার আমি যখন বিক্রি করছি, তখন বিক্রি কততে করলাম, 5টা মোবাইল আমি 10,000 টাকা করে বিক্রি করলাম, তাহলে হলো 50,000। আর 50 কেজি চাল আমি 30 টাকা করে বিক্রি করলাম, তাহলে হলো 1500 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে হিসাবটা কেমন আসবে, 50,000 আর 1500 টাকা আমাদের হয় 51,500 টাকা। তো আমরা লিখবো এখানে 51,500 মাইনাস 35,250। তো যেটা পড়ে থাকলো সেটাই আমাদের লাভ, 16,250 টাকা আমাদের লাভ। ঠিক আছে, দেখা যাচ্ছে না, দেখো একবার দেখা যাচ্ছে কিনা, যাচ্ছে এবার দেখা, দেখা যাচ্ছে তো, বলে দাও তাহলে আমি এগোবো। এখন দেখতে পাচ্ছ না, বাকিটা দেখতে পাচ্ছ, দাও আমি ট্যালি স্ক্রিনটা আমার এখন ওপেন আছে, তবে একটু বলো তো দেখা যাচ্ছে কিনা। বেশ, বাকিটা দেখা যাচ্ছে, তার মানে তোমার একটু নেটটা একটু চেক করো। দেখো ব্যালেন্স শিট এবার আমি দেখাচ্ছি, তার মানে 16,000 টাকা আমার কি লাভ হলো সেটা আমাকে এখানে দেখা হবে। আমি এখান থেকে স্কেপ করে বেরোচ্ছি, এখানে আসছি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে এলাম, এন্টার প্রেস করছি। আচ্ছা, ওটা 36,250 ছিল, 35,000, তাহলে 15,250 টাকা। ঠিক আছে, তো এখানে এসে কি করলাম, টোটাল আমাদের সানরাইজ ক্রেডিট আছে কত কত আছে, আমাদের এখানে আছে যে রাকেশ রায়ের কাছে যে 35,000, আর রামের কাছে যে আমাদের 1250। রাকেশ রায়ের কাছে 35,000 আর রামের কাছে আছে আমার 1250। তাহলে টোটাল আমাদের কত হয়েছে, এখানে টোটাল আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 36,250, এত টাকা আমাদের ধার হয়েছে। তারপর আমাদের এখানে অ্যাসেটে কি দেখাচ্ছে, অ্যাসেটে দেখাচ্ছে আমার 51,500 টাকা। এটা কোথা থেকে দেখাচ্ছে 51,500 টাকা, এটা আমাদের কাস্টমার 1 কে আমরা বিক্রি করেছি 50,000 টাকা, আর কাস্টমার 2 কে আমরা বিক্রি করেছি 1500 টাকা। তাহলে টোটাল এত টাকা আমাদের বিক্রি হয়েছে। আমরা কিনেছিলাম কত টাকা দিয়ে, আমরা কিনেছিলাম 36,250 টাকা দিয়ে, যে বিক্রি করেছি 51,500 টাকা। ঠিক আছে, তো আমরা এখন ক্যালকুলেটরে হিসাব করলাম, তো যদি আমাদের যত টাকা লাভ করেছি বা বিক্রি করেছি সেটা থেকে কেনা দামটা বিয়োগ করে দিচ্ছি, এখানে কি সেইটাতে আমাদের প্রফিট আর লসটা চলে আসছে। কত টাকা আমাদের প্রফিট হয়েছে, 15,250 টাকা। কারণ কি 36,250 টাকায় কিনেছিলাম, 51,500 টাকায় বিক্রি করেছি। সেই হিসাবটা আমি করলাম, 36,250 কি করে হলো, আমরা যে দুটো কিনলাম সেই দুটো আমাদের যোগ করে দেবো। যে রামের কাছে, রাকেশের কাছে হচ্ছে আমার 35,000, আর রামের কাছে 1250, এই দুটো যোগ হয়ে এখানে চলে এলো 36,250। আর অ্যাসেটের ক্ষেত্রে কি হলো, আমি দুজনকে বিক্রি করেছিলাম, একটা কাস্টমার 1 কে বিক্রি করেছিলাম 50,000 টাকা, আর কাস্টমার 2 কে বিক্রি করেছিলাম 1500 টাকা। তো এই দুটো যোগ হয়ে হলো 51,500 টাকা, মানে 51,500 টাকা। তো এই দুটোকে বিয়োগ করে আমার যেটা লাভ থাকলো সেটা বেরিয়ে গেল, সেটা আমাকে এখানে হিসাব অলরেডি করে দিয়েছে। এবার ট্যালি করা তো ওই জন্যই যে আমাদের হিসাবটা আমাদের অটোমেটিক হতে থাকে।
ঠিক আছে। আর সেক্ষেত্রে দুদিকে টোটাল কিন্তু আমার ৫১,৫০০ দেখতে হবে, যেহেতু এইটা যুক্ত করে এটা। ঠিক আছে। ব্যালেন্স শিটটা বুঝতে কারণে অসুবিধা থাকলে একটু বলো, আমি আরেকবার বলে দেবো ব্যালেন্স শিটটা। মেসেজে লেখো ব্যালেন্স শিট সম্বন্ধে কারো কিছু জানার থাকলে, একটু আমি কিছু হাত তুলে দাও। দেখো আমি ব্যালেন্স শিটটা আরেকবার বলছি, ঠিক আছে। এখান থেকে স্ক্রিনটা দেখাচ্ছি না, আপাতত আমরা এখান থেকে দেখছি। ধরো তুমি ৫০০ টাকা কিছু কিনেছো, ঠিক আছে। ৫০০ টাকা হলো, এখানে অত নাম্বার বুঝতে হবে না। ৫০০ টাকা আমি কারোর কাছ থেকে কিনলাম, দিয়ে ৭০০ টাকায় সেটা বিক্রি করলাম, তাহলে আমাদের লাভ হলো ২০০ টাকা। সেটাই ওখানে দেখাচ্ছে যে লাভটা আমার বেরোচ্ছে। ঠিক আছে। তো ওখানে আমাদের কত টাকায় কিনেছিলাম, টোটাল আমাদের কিনেছিলাম ৩৫,২৫০ টাকা কিনেছিলাম। দিয়ে যখন বিক্রি করছি তখন কত টাকা বিক্রি করছি, তখন ৫১,৫০০ টাকায় বিক্রি করছি। ঠিক আছে। তো এবারে ৫১,৫০০ টাকা যেহেতু বিক্রি হয়েছে, ওর থেকে আমি ৩৫,২৫০টা বিয়োগ করে দিচ্ছি, যে পড়ে থাকছে আমার ১৫,০০০ সামথিং। তো সেইটাই আমার লাভ। ঠিক আছে। মানে আমরা যেহেতু আমি ছোট সংখ্যা দিয়ে বলি যে আমরা ৫০০ টাকায় কিনে ৭০০ টাকায় বিক্রি করলাম, তাহলে আমরা কি করছি, ৭০০ থেকে ৫০০ বিয়োগ করে দিচ্ছি, যে যেটা পড়ে থাকছে সেটাই আমাদের লাভ, ২০০ টাকাটা আমাদের লাভ। ঠিক আছে। সেই রকমই ওখানে আমাদের হয়েছিল কত, ওখানে আমাদের এখানে আমাদের হয়েছে যে আমরা কিনেছি হচ্ছে তোমার ৩৬,২৫০ টাকায়, আর যখন বিক্রি করছি তখন ৫১,৫০০ টাকায়। একই জিনিস। তাহলে আমার যে এক্সট্রা টাকাটা আমরা পেলাম এখান থেকে বিক্রি করে, সেটা এক্সট্রা টাকাটা কত টাকা হলো, ১৫,২৫০। এটাই আমাদের লাভ। কি করে বেরোলো সেই এক্সট্রা টাকাটা, এই কারেন্ট অ্যাসেট মানে যত টাকা বিক্রি করেছি সেটা থেকে মাইনাস করে দিলাম যত টাকা কিনেছি। বলে এবার ক্লিয়ার হলো। এবার সবাই ঠিক আছে জিনিসটা। এখনো যদি বুঝতে অসুবিধা থাকে বলো, আমি তাহলে আরো একবার বলবো। ঠিক আছে, যারা বলছিল বুঝতে পারলে না তারা বিশেষ করে বলো, তাদের যদি কোনো এখনো অসুবিধা থাকে। কোনো অসুবিধা নেই, বলতে পারো। বেশ। আর বাকি পারচেজ সেলস থেকে কারোর কোনো অসুবিধা, কারণ আজকে আমি এতটাই দেখাবো, ব্যালেন্স শিট, পারচেজ সেলস এতটা আগে ফার্স্টে বলবো, তারপর আমরা আবার এগোবো। পারচেজ সেলস এখন আমাদের হতেই থাকবে, পারচেজ সেলস আরো কিছু অ্যাড হতে থাকবে আমাদের। এর আগে আমরা যে পারচেজ সেলস করলাম সেখান থেকে যদি কারোর কিছু অসুবিধা থাকে বলতে পারো।
ধরে নিচ্ছি পার্চেস করছো, তোমাদের কারো কিছু অসুবিধা নেই। তোমরা এগুলো নোট করছো নাকি খাতা পেনে? সবাইকে জিজ্ঞাসা করছি, এগুলো কি তোমরা যেগুলো আমি বলছি সেগুলো কি নোট করছো খাতা পেন নিয়ে? মানে যে সানডে ক্রেডিটার সানডে ডেবিটার এগুলো নোট করছো তোমরা? সানডে ক্রেডিটার সানডে ডেবিটারটা সবসময় খালি মাথায় ওটা বিশেষ করে মনে রাখবে। বাকি তোমাদের ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখো, আমি একটা জিনিস শুধু দেখিয়ে আজকে শেষ করবো, সেটা হচ্ছে এখানে দেখো আমরা যখন কেজি তৈরি করেছিলাম, ইউনিট অফ মেজার পার্টার কি লাগাইছে কেজি। কেজিতে ডেসিমাল প্লেসেস কত দিয়েছিলাম? ডেসিমাল প্লেসেস আমাদের দেওয়া ছিল 2, ঠিক আছে। এবার আমরা কি করব, এটা না দিয়ে করে দেখাচ্ছি। এটা যখন পিসে যখন করছি তখন আমাদের ডেসিমাল প্লেসে কত আছে? 0। তো এই দুটো পার্থক্য কি হবে দেখো, আমি যখন পরে কোথাও কিনতে যাচ্ছি, অ্যাকাউন্টিং ভাউচার তাহলে আমি পারচেজ করবো, কারোর কাছে পারচেজ করতে কোনো অসুবিধা নেই। এখানে আমি যদি পিস দিয়ে যেগুলো আছে মোবাইল, মোবাইলের ক্ষেত্রে আমি কোয়ান্টিটিটা এরকম লিখি 5.5, ঠিক আছে। এন্টার করো, 6 পিস হয়ে গেল। এখন আমি 7.3 যা কিছু লিখছি, এন্টার করো, তো 7 হয়ে গেল। তার মানে কি আমাকে পয়েন্টে লিখতে দেবে না, কারণ ওখানে ডেসিমাল প্লেসেসটা আমার 0 করা ছিল। তো সেখানে আমি এখানে রাইট টাইপ করি, রাইট এখানে লিখি 5.5 দিয়ে এন্টার করি, তাহলে কিন্তু আমরা 5.50 কেজি দিচ্ছি। আমি যদি লিখি 7.3 তাহলে কিন্তু আমাকে 7.30 দিচ্ছে, ঠিক আছে। কারণটা কি, আমি রাইসের ক্ষেত্রে যখন কেজিটা বানিয়েছিলাম, এখানে যে কেজিটা আমার বানালাম, এখানে আসছি ইনভেন্টরি ইনফো, ইউনিট অফ মেজার ডিসপ্লে। কেজির ক্ষেত্রে আমি কি বানিয়েছিলাম, ডেসিমাল প্লেসেস ছিল আমার 2, কেজির ক্ষেত্রে আমার ডেসিমাল প্লেসেসটা ছিল 2, কিন্তু পিস যখন আমি বানিয়েছিলাম তখন আমার ডেসিমাল প্লেসেসটা ছিল 0। সে তো আমাদের কি হচ্ছে, আমরা যখন এন্ট্রি করতে যাচ্ছি তখন পিসের ক্ষেত্রে কিন্তু দশমিকের পর সংখ্যা আমাদেরকে বসাতে দিচ্ছে না। পিসের ক্ষেত্রে মানে কি, মানে মোবাইলটা আমাদের পিছে আছে, তো মোবাইল লিখে যদি আমি কিন্তু দশমিক দিয়ে লিখতে যাই, যদি 7.6 লিখলাম তাহলে এটা আমরা দেবো 8 করে দিচ্ছি। সেখানে যদি আমি এখানে রাইট ইউজ করি, যেটা আমরা কেজিতে করেছি, সেখানে 7.8 লিখলে আমার দশমিকের পর 7.8ই থাকবে, ঠিক আছে। ওই জন্য আমরা ডেসিমাল প্লেসেস ইউজ করি যখন আমাদের দশমিকের পর সংখ্যা কাজে লাগে। এবার মোবাইল তো আমাদের দশমিক দিয়ে বিক্রি হবে না, সেহেতু পিসের ক্ষেত্রে আমি কিছু অ্যাড করি না, কিন্তু আমাদের কেজি যেহেতু 2.5 কেজি 3.5 কেজি এভাবে বিক্রি হতেই পারে, সেহেতু আমি দশমিকের পর দুবার সংখ্যা অ্যাড করে রেখেছিলাম, ঠিক আছে। সবাই এতটা বুঝতে পারলে? তাহলে আজকে এখানে ক্লাস শেষ করবো, যদি কারো অসুবিধা থাকে বলো। বেশ, আজকে আশা করছি কারো কিছু অসুবিধা নেই। আবার বুধবার দিন ক্লাস হবে তোমাদের, যেমন টাইমে ক্লাস হয়। আর যদি তাছাড়া কোনো কিছু জানাবার থাকে গ্রুপে জানিয়ে দাও, ঠিক আছে। আমি এবার কলটা সবারই এন্ড করছি, ঠিক আছে।